পরগনার রায়দিঘিতে নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা। দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের করালি চক এলাকায় শাসক দলের দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়া ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। শাসক দলের দাবি, রাতের অন্ধকারে এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি প্রার্থী। তাদের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর বাড়ছে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের করালিচক এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। শাসক দলের অভিযোগ, শাসক দলের প্রার্থী তাপস মণ্ডলের নামে দেওয়াল লিখনের ওপর গোমূত্র লেপে দেওয়া হয়েছে এবং লাগানো ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনার জন্য বিরোধী পক্ষ দায়ী। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি এলাকায় শাসক দলের পক্ষ থেকে ব্যাপকভাবে দেওয়াল লিখন এবং ফেস্টুন লাগানো হয়। অভিযোগ, রাতের অন্ধকারে সেগুলিকে নষ্ট করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। তার দাবি, এই অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, বিজেপি এই ধরনের কাজে বিশ্বাস করেন না। মানুষ আমাদের সমর্থন করছে, তাই আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানোত্তর বাড়তে শুরু করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে কিনা তা স্পষ্ট নয়। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। করালিচক গ্রামের বাসিন্দা। আমার রাস্তার কোলে একটা ঘর আছে, সেই ঘরে তৃণমূলরা জিজ্ঞাসা করেছিল আমি এখানে তৃণমূলের লিখবো কিনা, ছবি আঁকবো কিনা। তারা ছবি আমার অনুমতি নিয়ে ছবি এঁকেছে এবং করেছে। সেইগুলো আজ রাত্রে, এই গত রাত্রে মানে পুঁছে দিয়েছে এবং ফ্ল্যাগগুলো সব ফেলে দিয়েছে, বাইরে ফেলে দিয়েছে, কাদা দিয়ে পুঁছে দিয়েছে এবং আমার অনুমতি না নিয়ে সেখানে বিজেপিরা ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছে আমার বাড়িতে। কি মনে করছিলাম, কি মনে করে একটা গন্ডগোল বাঁধাবার সম্ভাবনা বেশি হয়। আপনার নাম? আমার নাম অশোক হালদার। যে তৃণমূল প্রার্থীর নাম লেখা ছিল তাদের গোবর দিয়ে নেপে দিয়েছে, কি বলবেন? রায়দিঘি বিধানসভায় তৃণমূলের অস্তিত্ব খুবই খারাপ, যার জন্য নিজেরা ওইগুলো করে খবরে আসার জন্য ওরা এরকম হাইলাইটে আসতেছে। এরকম নিত্য নতুন আমাদের প্রতিদিন আমাদের হচ্ছে ফ্ল্যাগ, ব্যানার, ফেস্টুন গাড়ি ভাঙচুর করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরা রায়দিঘি বিধানসভা ওদের কোনো পিকচার নেই, এই খবরে আসার জন্য এইরকমই হাইলাইট করছে। নিজেরা নিজেদের মধ্যে মত খেয়ে ওই ব্যানার ফেস্টুন ছেড়ে দেয়ালে কাদা লাগে, তাই বিজেপির উপরে বদনাম করার জন্যই করছে। আপনার নাম? আমার নাম গোপাল হালদার, রায়দিঘি বিধানসভা কোকন্ডনাথ, বিজেপি পার্টির। বিজেপি পার্টি। থ্যাংক ইউ। বিরোধীরা বলছেন, কি বলবেন? এখানে মূলত দিঘিরপাড় অঞ্চল, এটা তৃণমূলের অঞ্চল। এই কোরালিচক বুথ ব্যাপক হারে তৃণমূলের লিড থাকে বা তৃণমূল কংগ্রেস এখানে দীর্ঘদিন ধরে আছে, কিন্তু বিজেপির একটা পরিকল্পনা করে ব্যানার ফেস্টুন থেকে শুরু করে ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে নোংরামি করেছে। দিলে যে আমাদের তাপস মণ্ডলের যে আমাদের প্রার্থী, তার যে লেখা ছিল, লেখাগুলো গোবর দিয়ে কাদা গোবর করে একদম নোংরাভাবে করে দিয়েছে। যেহেতু ওরা জানে আমরা 26-এ আসতে পারবো না, কিন্তু এই দিঘিরপাড় অঞ্চলের লিডটা আছে, ওরা দেখে বারবার এই নোংরামিটা করে চলেছে। তো আমার এই এলাকায় মানুষজনকে বলবো, ভোটের যোগ্য জবাব দিয়ে প্রচুর ভোটে তো লিড দেবো। ওরা এই নোংরামিটা করতে চাইছে, পরবর্তী দিনে ওদের ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবো যে এখানে তৃণমূলের ঘাঁটি কত বড় শক্ত ঘাঁটি, ওরা বুঝে যাবে। তো এটা মানুষ যোগ্য জবাব দেবে। তো এই রাজনীতির প্রেক্ষাপট, কেননা এই আমাদের প্রার্থী হওয়ায় যে বিজেপির পলায়না হওয়ার পরে যে পরপর যে বার্তাগুলো প্রত্যেকটা চিট কর্নারে দেখছে, কোথায় একটা নারী ঘটিত কেস নিয়ে পার্টির সঙ্গে যুক্ত করে দিয়ে চারিদিক হাইলাইট করছে। দেখা যাচ্ছে আমাদের দেলগুলো মুছে দিয়ে এইসব নোংরামি করছে। তাহলে আমরা কি ভাববো? পরস্পর দিনের পর দিন আমরা দেখা যাচ্ছে আমাদের একটা অশান্তি সৃষ্টি করার জন্য আরম্ভ করেছে। সেটা যাতে না হয়, প্রশাসনকে আমরা অনুরোধ করব যাতে সম্প্রীতি বজায় থাকে, পরস্পর ভাইবে সব মিল থাকি।
এটাই বলে আমার বক্তব্য শেষ করছি। ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক।